আজ আমি তোমাদের জন্য এমন একটা গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে ভালোবাসার শুরু হয় এক নিষ্পাপ কৌতূহল থেকে আর শেষ হয় এমন এক নীরব ব্যথায় যা শব্দে বলাই যায় না। কিছু মানুষ তো আমাদের গল্পে চিরকালই থেকে যায়, কিন্তু ভাগ্যে থাকে না। এটা সেই ভালোবাসা যা কাছে আসার আগেই দূরে সরে যায়, আবার মনে এমনভাবে জায়গা করে নেয় যেটা কোনো দিনও ফাঁকা হয় না। কখনো হাসির আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি, কখনো না বলা কথার ভার, আর কখনো একটুখানি অপেক্ষা। সব মিলিয়ে এই প্রেমের গল্পটা শুধু সুন্দরই নয়, ভীষণভাবে হৃদয় বিদারকও। কারণ কিছু ভালোবাসা পূর্ণ হয় না, কিন্তু শেষও হয় না। তারা শুধু মনের কোণে থেকে যায় সারা জীবনের জন্য। আর এরকমই এক অসম্পূর্ণ কিন্তু চিরস্থায়ী ভালোবাসার গল্প আমাদের আজকের মুভি 20th সেঞ্চুরি গার্লের। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, এই গল্পটা তোমাদের একদম হৃদয় ছুঁয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকা বোরার বাবাকে দেখতে পাই। তিনি ভোরবেলা দোকান খুলে ঝাড়ু দিচ্ছিল। তখনই বোরার জন্য নিউজিল্যান্ড থেকে একটা পার্সেল আসে। যেহেতু এখন বোরা শিউলে থাকে, তাই পার্সেলটা তার বাবাই রিসিভ করে। অন্যদিকে আমরা বোরাকে দেখতে পাই, সে ছিল একজন ভয়েস আর্টিস্ট। ওর কণ্ঠ তো অনেক বেশি সুন্দর ছিল, সবাই তার কণ্ঠের খুবই প্রশংসা করত। তখনই বোরার কাছে তার বাবা কল করে আর জিজ্ঞাসা করে, তুমি কি এখনো অ্যাডাল্ট মুভি দেখো নাকি? আরে জোসেফ নামের ছেলেটাই বাকে যে তোমাকে কিছু ছবি আর একটা অ্যাডাল্ট মুভির সিডি পাঠিয়েছে। বুড়া তো তার বাবার কথার কোনো মানেই বুঝতে পারে না, কারণ সে তো জোসেফ নামের কোনো ছেলেকে চিনতই না। কিন্তু বাবা এটা ভেবে অনেকটা খুশি হয় যে যাক, তার মেয়ের একটা বয়ফ্রেন্ড হয়েছে। কিন্তু তার বাবার ধারণা একদম ভুল ছিল। তারপর ফোন রেখে বাবা তো তাকে সে পার্সেলের ছবিটা পাঠায়, যেখানে বুড়ার মুখে তো এই মুভির সিডিটা দেখে হাসি ফুটে ওঠে। আর এখান থেকে কাহিনী চলে যায় 15 বছর আগে, মানে 1999 সালে। সকাল সকাল বুড়া তো ওর বেস্ট ফ্রেন্ড ইউনের সাথে দেখা করতে আসে আর বলতে থাকে, তুই এখনো বিছানায় শুয়ে আছিস? তোর নাজকে হার্ট সার্জারির জন্য আমেরিকায় যাওয়ার কথা, তুই সেখানে যেতে চাচ্ছিস না কেন? ইউন বলে, হার্ট থাকলে তো সার্জারি করব, অলরেডি আমার হার্ট তো চুরি হয়ে গিয়েছে। বুড়া বলে, পাগলের মতো এসব আবল তাবল কি কথা বলছিস? ইউন বলে, বান্ধবী, সত্যি আমি একজনের প্রেমে পড়ে গিয়েছি, তাই আমি এখন আর আমেরিকায় গিয়ে সার্জারি করতে চাই না, এখানেই থাকতে চাই। আসলে কিছুদিন আগেই ইয়ন যখন তার মায়ের টেলার শপে কাজ করছিল, তখন একটা ছেলে সেখানে ইউনিফর্ম কেনার জন্য এসেছিল, যাকে দেখে ইয়ন তো প্রথম দেখাই একদম প্রেমে পড়ে যায়। এই চক্করে ও পড়ে গিয়ে হাতও ব্যথা পেয়েছিল। ছেলেটি ওকে সাহায্য করতে আসলে ইয়ন ছেলেটির স্কুল ইউনিফর্মে তার নামটা দেখতে পায়, যেখানে লেখা ছিল জিন। বর্তমানে ইয়ন বলে, ওর কথা ভেবে আমি তো সারা রাত ঘুমাতে পারিনি, আমার এখন কিছু ভালো লাগছে না। বুড়া বলে, তুই তো আগেও অনেকবার প্রেমে পড়েছিস, স্কুল জীবনে একটা ছেলের প্রেমে পড়েছিলিস, আবার মাধ্যমিক স্কুলেও আরেকটা ছেলের প্রেমে পড়েছিলি, এমনকি টিচারেরও প্রেমে পড়েছিলি, আর এখন আবারও এরকম আবল তাবল কথা বলছিস। ইয়ন বলে, না না, এবার সত্যি আমি একদম সিরিয়াস, এই প্রেমের অনুভূতি একদম আলাদা, এটা তো আগের মতো না। তাছাড়া জানিস, ছেলেটা তো আমাদের নতুন হাই স্কুলে ইউনিফর্ম পরে এসেছিল, এর মানে সেও আমাদের সাথেই পড়বে। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখনই আমেরিকায় গিয়ে ওর সাথে দেখা করাটা মিস করতে পারবো না। ততদিনে যদি জিনকে অন্য মেয়েরা পটিয়ে ফেলে, তখন আমার কি হবে? ছেলেটার প্রতি ইয়নের এত বেশি সিরিয়াসনেস দেখে বোরা একটা প্ল্যান করতে থাকে। বোরা সেখানে নিজের জন্য আর ইউনের জন্য দুটো মেল খোলে। আর তখন যেহেতু 1999 সাল, তাই ফোন কিন্তু অ্যাভেলেবেল ছিল না। তো এবার বোরা বলে, তুই এবার নিশ্চিন্তে আমেরিকায় গিয়ে সার্জারিটা করে আয়, আমি প্রতিদিন তোকে জিনের ব্যাপারে সব খবর দিব, যার ফলে তোর মনে হবে তুই জিনের সাথেই আছিস। আর আমি নিজেই সবসময় জিনের উপর নজর রাখবো, যাতে করে অন্য কোনো মেয়ে তার উপর নজর দিতে না পারে। এবার বান্ধবীর এ আইডিয়া তো ইয়নের ফাটাফাটি লাগে। সে তো বুড়াকে জড়িয়ে ধরে আর বলে, থ্যাঙ্কস দোস্ত, তোর জন্য এখন আমি শান্তিতে সার্জারি করতে আমেরিকায় যেতে পারবো। এবার ইয়ন চলে যায়
দুই বান্ধবী তো প্রতিনিয়তই মেলের মাধ্যমে কথা বলছিল। দেখতে দেখতে হাই স্কুলের প্রথম দিন চলে আসে। বুড়া তো অনেক অলস প্রকৃতির ছিল, তবে আজকে সে শুধুমাত্র বান্ধবীর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। যাকে কিনা বাড়ির সবাই মিলে ডেকেও ঘুম থেকে উঠাতে পারতো না, সেই কিনা আজকে শুধুমাত্র বান্ধবীর প্রেমকে সাকসেস করার জন্য এই মিশনে নেমেছে। এবার বুড়া তো খাবারও খায় না, তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুলের জন্য বের হয়ে যায়। যা দেখে তার বাবা মা ভাই সহ সবাই তো একদম হা হয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারছিল না যে বুড়া স্কুলে যেতে এত সিরিয়াস। যাই হোক, তারপরও দেখা যায় বুড়া তো কিছুটা দেরি করে ফেলেছে। সে আস্তে আস্তে স্কুল বাসটা ছেড়ে দিয়েছে, তবে বুড়া দৌড়ে কোনোভাবে বাসটা ধরে ফেলে। আর বারবার ড্রাইভারকে ডাকলে ড্রাইভার এবার বাসের দরজাটা খুলে দেয়। চলন্ত গাড়িতে উঠতে গিয়ে বুড়া তো একটি ছেলের কোলে এসে পড়ে। বুড়া ছেলেটিকে সরি বলে দাঁড়ালে গাড়ির ব্রেকের কারণে সে আবারও পড়ে যেতে নেয়। তখনই ছেলেটি তাকে ধরে নেয়। এবার বুড়া তো ড্রাইভারের উপর চিল্লাতে থাকে। ছেলেটা এখানে বুড়াকে নিজের সিটে বসতে দেয়। বুড়া এখানে খেয়াল করে, আরে এটাই তো সে ছেলে যে কিনা ইউনের ক্রাশ জিন। বুড়া তো এত সহজে জিনকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এবার স্কুলে পৌঁছানোর পর বুড়া জিনকে ফলো করতে থাকে। এরই মাঝে সে জানতে পারে ছেলেরা আর মেয়েরা তো আলাদা আলাদা রুমে বসে ক্লাস করবে। এই শুনে অনেক মেয়েরই মন ভেঙে যায়, সাথে বুড়ারও মন খারাপ হয়। সেভাবে এবার আমি জিনের ব্যাপারে কিভাবে তথ্য বের করব। ওই সময় ওদের আরেক বান্ধবী বলতে থাকে, মন খারাপ করিস না বান্ধবীরা, টিফিন টাইমে সব ছেলে মেয়েরা একসাথেই ক্যান্টিনে খাবার খায়। এ শুনে বুড়া অনেক খুশি হয়ে যায়। আর টিফিন টাইমে বুড়া তো কোনোভাবে নিজের খাবারটা নিয়েই সারাক্ষণ শুধু জিনের উপরই নজর রাখতে থাকে, যে জিনের হাইট কত, ও কি ড্রিঙ্কস পছন্দ করে, ওর জুতোর সাইজ কেমন। এইসব তথ্য সে ইয়নকে সবসময় পাঠাতে থাকে। এমনকি জিন বাস্কেটবল পছন্দ করে না, ওর কোনো গার্লফ্রেন্ডও নেই, তবে তার একটা বেস্ট ফ্রেন্ড আছে যার নাম উনহু। সে সবসময় জিনের সাথেই থাকে। পরের দিন ক্লাসে বসে বসেও বুড়া তো জিনের উপরই নজর রাখছিল, যেখানে ওরা বাস্কেটবল খেলছিল। এই সময় জিন পড়ে গিয়ে ব্যথা পেলে বুড়া তো ক্লাসের মাঝে চিল্লিয়ে ওঠে। স্যার বলে, কি সমস্যা? বুড়া দেখে জিনকে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হচ্ছে। এই জন্য বুড়াও পেট ব্যথার নাটক করে মেডিকেল রুমে চলে আসে। আর সেখানে গিয়ে ওদের বেডের পাশে লুকিয়ে লুকিয়ে তাদের কথাগুলো শুনতে থাকে। জিন আর উনহুর কথা শুনে বুড়া বুঝতে পারে ওরা ব্রডকাস্টিং ক্লাবে জয়েন হবে। তবে উনহুর তখন সন্দেহ হয় যে কেউ ওদেরকে দেখছে, তাই সে পর্দাটা সরাতেই বুড়া তো তাড়াতাড়ি করে নিচে লুকিয়ে পড়ে। বুড়া এবার জিনের ক্লোজ হওয়ার জন্য ব্রডকাস্ট ক্লাবে জয়েন হওয়ার ডিসিশন নেয়। পরের দিন ক্লাব মেম্বার বাছাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। বুড়া সেখানে নিজের তাইকোয়ান্ডো স্কিল দেখাতে থাকে, যা দেখে সবাই তো একদম ইমপ্রেস হয়ে যায়। এই সময় জিন এসে বলে, আমি অডিশন থেকে সরে যাচ্ছি, কারণ আমি চাই বুড়ার মতো ট্যালেন্টেড সবাই এখানে বাছাই হোক। এই শুনে বুড়ার তো মনটাই ভেঙে যায়, কারণ সে তো শুধুমাত্র জিনের কাছাকাছি আসার জন্য, তার সব খোঁজ খবর নেওয়ার জন্যই এই ক্লাবে জয়েন হয়েছিল। তবে বুড়া কি আর থেমে যাওয়ার মেয়ে ছিল? সে ঠিক করে এখন থেকে সে জিনের কাছে থাকতে না পারলেও জিনের বন্ধু উনহুর ক্লোজ হবে, আর উনহুর থেকে জিনের সব রকম তথ্য জেনে নিবে। তবে উনহু তো তাকে তেমন একটা পাত্তাই দেয় না। ব্রেক টাইমে বুড়া খেয়াল করে জিন পেজার ইউজ করে। আগের সময় পেজারের মাধ্যমে যোগাযোগ করা হতো, পেজারে ভয়েস মেসেজ পাঠানো হতো, আর সেটা শোনার জন্য টেলিফোনে কানেক্ট করা লাগতো। এদিকে জিন তো কারোর মেসেজ শোনার জন্য পেজার নাম্বারটি দিচ্ছিল। বুড়া আবার পিছন থেকে লুকিয়ে লুকিয়ে সে নাম্বারটা দেখছিল। শেষ নাম্বারটা দেখতেই যাবে, তখনই সামনে উনহু চলে আসে, যার ফলে বেচারি তো আর শেষ নাম্বারটা দেখতে পারে না। এজন্য পুরোপুরি জিনের নাম্বারটাও সে আর পায় না। এবার সন্ধ্যার সময় বুড়া একটা ফোন বুথে যায়, আর বারবার ওই নাম্বারের শেষের ডিজিটটা গ্যাস করে কল করছিল জিনের পুরো নাম্বারটা পাওয়ার জন্য। এই চক্করে বেচারির তো কতগুলো টাকাও নষ্ট হয়। বান্ধবীর জন্য সে এতটা কষ্ট করছে। তোমরা কারা কারা স্কুল জীবনে বান্ধবীর প্রেমে এভাবে সাহায্য করতে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। এখানে আস্তে আস্তে সবগুলো কয়েনই শেষ হয়ে যায়। তারপরও বুড়া ঠিক নাম্বারটা খুঁজে পায় না। শেষে মাত্র একটাই কয়েন ছিল, আর বুড়া দোয়া করতে থাকে এবার যেন নাম্বারটা ঠিক হয়। সে দোয়া করে শেষ কয়েনটা ফেলে কল করে আর জিজ্ঞাসা করে, আমি কি জিনের সাথে কথা বলতে
বলতে পারি অপর পাশ থেকে তো কোনো উত্তরই দেওয়া হয় না। বুড়া তখন হাল ছেড়ে দেয়। তখনই ওই পাশ থেকে বলা হয়, আপনি কে বলছেন? বুড়া তো খুশি হয়ে যায় যে জিন হয়তো কলটা ধরেছে। সে তো অ্যাডভারেজ কোম্পানি সেজে কথা বলতে থাকে যে আপনার জন্য একটি আকর্ষণীয় পুরস্কার আছে, আপনি কি সেটা নিতে চান? ইয়েস অর নো। বিপ শব্দ শুনতেই আপনার প্রেজেন্ট নাম্বারটা বলবেন। তবে জিন ওর কণ্ঠটা চিনে ফেলে আর জিজ্ঞাসা করে, তুমি বুড়া না? এই শুনে বুড়া তো ভয় পেয়ে ফোনটা কেটে দৌড় লাগায়। পরের দিন বুড়া ব্রডকাস্টিং ক্লাবে ছিল। উনহু এসে বলে, গতকাল ওইটা তুমিই ছিলে তাই না? বুড়া তো ঘাবড়ে যায় আর বলে, কখন? কিসের গতকাল? আমি কেন থাকবো? তুমি আমাকে কি বলতে চাও? উনহু বলে, ওইটা তুমিই ছিলে। ইয়েস অর নো? বুড়া বলে, তুমি কেন জিনের ফোন ধরেছিলে? উনহু বলে, আমি তো একবারও বলিনি যে আমি জিনের ফোন ধরেছি। আর তোমার কি জিনের প্রেজেন্ট নাম্বারটা লাগবে? বুড়া বলে, কেন? তুমি কি আমাকে দিবে নাকি? উনহু বলে, আমি একটা মুভি দেখতে চাই। তোমার বাবার তো ভিডিও ক্যাসেটের সব আছে তাই না? তুমি যদি সে মুভিটা আমাকে এনে দাও তাহলে আমি জিনের প্রেজেন্ট নাম্বারটা তোমাকে দিব কিনা সেটা ভেবে দেখব। তো জিনের প্রেজেন্ট নাম্বার পাওয়ার জন্য বুড়া তো উনহুর কথায় রাজি হয়ে যায় আর বাবার দোকান থেকে সেই সিডিটা চুরি করে, যেটা কিনা একটা অ্যাডাল্ট মুভি ছিল। দুর্ভাগ্যবশত পরের দিন ক্লাসের সবার ব্যাগ চেক করা হচ্ছিল যে কারা কারা স্কুলে আজারে জিনিসপত্র নিয়ে আসে। বেচারি তো এবার স্যারের কাছে এই অ্যাডাল্ট ক্যাসেটের সিডি নিয়ে ধরা পড়ে যায়। তারপর আর কি, স্যারকে সেই সিডি নিয়ে ক্লাস থেকে বের করে দেয় আর এভাবে শাস্তি দিয়ে রাখে। তখনই সেখান দিয়ে উনহু যাচ্ছিল আর বুড়াকে এই অবস্থায় দেখে বুড়ার হাত থেকে সিডিটা নিয়ে চলে যায়। বুড়ার তো উনহুর উপর অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ তার জন্য এটা আনতে গিয়ে এখন তার এই অবস্থা। যাই হোক, সন্ধ্যার সময় বুড়া যখন বাবার দোকানে ছিল তখনই উনহু জিনকে নিয়ে সেখানে আসে। উনহু বাহানা করে বলে, এখানে প্রেজেন্ট নাম্বার দিলে ফ্রিতে ভিডিও পাওয়া যায়। জিন তো তখন নিজের প্রেজেন্ট নাম্বারটা এখানে লিখে দেয়। অর্থাৎ এভাবে উনহু বুড়াকে জিনের নাম্বারটা পাইয়ে দিল। বুড়াও এতে অনেক খুশি হয়ে যায় আর সে সাথে সাথে সে নাম্বারটা ইউনকে পাঠিয়ে দেয়। ইউন তো জিনের নাম্বার পেয়ে মহা খুশি। সে জিনের নাম্বারে একটা লাভ সং পাঠিয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় একটি চেরি ফেস্টিভ্যালের জন্য স্কুল শেষে সবাই একটা জায়গায় আসে। যেহেতু বুড়া আর উনহু ব্রডকাস্টিং ক্লাবের মেম্বার ছিল তাই ওরা দুজন একসাথে ক্যামেরায় ভিডিও রেকর্ড করছিল। এখানে বুড়া তো উনহুর কাছে বারবার জিনের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে আর সেগুলো নোট করে লিখতে থাকে যে তার গার্লফ্রেন্ড আছে কিনা, তার আইডলকে সে কি করতে পছন্দ করে, এরকম নানা প্রশ্ন। উনহুও সুন্দর করেই সেগুলোর উত্তর দিছিল। বুড়া জিজ্ঞাসা করে ফিউচারে তার কি নিয়ে পড়ার স্বপ্ন। উনহু বলে থিয়েটার অ্যান্ড ফিল্ম নিয়ে। বুড়া বলে, কেন? উনহু বলে, কারণ আমি ক্যামেরা নিয়ে কাজ করতেই পছন্দ করি। এই কথা শুনে বুড়া বুঝতে পারে এতক্ষণ উনহু নিজের ব্যাপারে সবকিছু বলেছে। আসলে উনহু বুঝতেই পারেনি বুড়া যে জিনের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করছিল। এতে বুড়া তো রেগে যায় আর বলে, আমি তোমার ব্যাপারে জিজ্ঞাসা করিনি, আমি তো জিনের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। উনহু তার এ কথা শুনে পুরাই বলদ হয়ে যায়। পরক্ষণে সে কথা ঘুরিয়ে বলে, অনেক বেশি বকবক করছো, তোমার উচিত কিছু শুট করা। তুমি এখন ব্রডকাস্টিং ক্লাবে আছো, এসব এখন শিখা উচিত। উনহু বুড়াকে ক্যামেরা চালানো শিখাতে থাকে, ফলে তারা কিছুটা কাছাকাছি চলে আসে। উনহুকে এতটা কাছে দেখে বুড়া তো একটু আনইজি ফিল করে আর বলে, ঠিক আছে, বুঝতে পেরেছি, এবার তুমি যেতে পারো। উনহু বলে, ঠিক আছে, যাচ্ছি, তবে ক্যামেরাটা আবার ভেঙে ফেলো না। এবার ক্যামেরা দিয়ে বুড়াও ভিডিও করছিল। তখনই হঠাৎ উনহুকে দেখে তার তো অন্যরকম অনুভূতি শুরু হতে থাকে। যাই হোক, সন্ধ্যায় সবাই গেম খেলতে যায়। তখনই একজন এসে বলে, প্যারাডাইস গ্যাং ঝগড়া লেগেছে। সবাই দৌড়ে সেখানে যায়। গ্যাংয়ের লিডার জিনের উপর তো চিল্লাচিল্লি করছিল আর বলছিল, তোর সাহস কি করে হয় আমার গার্লফ্রেন্ডের সাথে লাইন মারার? তখনই ওই গ্যাংয়ের গার্লফ্রেন্ড এসে বলে, আরে জিন তো কিছুই করেনি, আমি নিজেই জিনকে প্রপোজাল করেছি, বরং সে তো আমাকে রিজেক্ট করে দিয়েছে। তখনই জিন মেয়েটাকে বলে, তুমি এই ছেলেকে কখনই ডেট করো না, ভালো কাউকে খুঁজে নিও। এই শুনে গ্যাংয়ের লিডার তো জিনের উপর অনেক রেগে যায় আর ওকে বোতল দিয়ে মারতে যায়। তখনই বুড়া এসে লাথি মেরে সেটা সরিয়ে দেয়। এবার গ্যাংয়ের সবাই রেগে ওদেরকে মারতে আসে। ওই সময় উনহু এসে ওদের মুখে বিয়ার মারে আর জিন এবং
বোরার হাত ধরে দৌড়ে পালাতে থাকে। গ্যাংয়ের ছেলেগুলোও ওদের পিছু করে। ওরা তিনজন গিয়ে তো ইচ্ছে করে পুলিশের গাড়ির সামনে বসে পড়ে, যার ফলে ছেলেগুলো ওদেরকে আর কিছুই করতে পারে না। তবে উনহু তখনও পর্যন্ত বোরার হাতটা ধরিয়ে রেখেছিল। এতে বোরা কিছুটা নার্ভাস হয়ে দাঁড়িয়ে পড়ে আর জিনকে বকা দিয়ে বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? ওই গ্যাংয়ের সাথে কেন লাগতে গিয়েছো? আমরা না থাকলে ওরা তো এখন তোমাকে মেরেই ফেলতো। তবে উনহু বোরার পায়ের দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো তো? দেখা যায় লড়াই করতে গিয়ে বোরার পায়ে অনেকটাই চোট লেগেছে। পরের সিনে দেখা যায় বোরার বাবা ওকে হাসপাতালে নিয়ে আসে। বোরা তো ভালোই ব্যথা পেয়েছে। বাবা বলে, তোমাকে তাইকান্ডু শিখিয়েছি নিজেকে রক্ষা করতে, আর এখন কি না তুমি গ্যাংদের সাথে গিয়ে ঝগড়াঝাটি করছো? এমনটা যদি করতে থাকো তাহলে তো কেউ কখনোই তোমার প্রেমে পড়বে না। বোরা বলে, বাবা আমার পিছনে অলরেডি অনেক ছেলেই ঘুরে। বাবা বলে, যাই হোক বাসায় গিয়ে আবার এটা বলো না যে ঝগড়া করতে গিয়ে আঘাত পেয়েছো। এটা শুনলে তোমার মা অনেক চিন্তা করবে। বোরা বলে, ইস, সব ছেলেরা যদি তোমার মতো ভালো হতো তাহলে কতই না ভালো হতো। বাবাও মজা করে বলে, ছেলেদের ক্ষেত্রে তোমার পছন্দ দেখছি খুবই ভালো। এই বলে বাবা মেয়ে তো হাসতে থাকে। যাই হোক পরের দিন ক্লাস শেষে দুই বান্ধবী বোরাকে বলে, চলো আমরা ক্যাফেতে যাই। তবে বোরা তো এখন ব্রডকাস্টিং ক্লাবে যেতে চাচ্ছিল উনহুকে দেখার জন্য। তখনই জিন বাইক নিয়ে সেখানে আসে আর বোরাকে বলে, চলো একসাথে যাওয়া যাক। এই শুনে বোরার বান্ধবীরা তো খুশি খুশি বোরাকে জিনের সাথে পাঠিয়ে দেয়। বোরা ভাবে জিন এমনিতেই ওকে ঘুরতে নিয়ে এসেছে। বোরা বলে, আমরা কোথায় যাচ্ছি? দেরি হয়ে যাবে তো। জিন ইচ্ছে করে ওকে অন্য একটা জায়গায় নিয়ে আসে আর বলে, আমি আমার বন্ধুর থেকে বাইকটা ধারে নিচ্ছি যেন তোমাকে একটু ঘোরাতে পারি। বোরা বলে, কেন? জিন বলে, তুমি কাল আমার কারণে পায়ে ব্যথা পেয়েছো, তাই একটু তোমাকে ঘোরাতে নিয়ে এসেছি যাতে তোমার ভালো লাগে। তবে আমাকে এটা বলো, তুমি কেন আমার জন্য ওদের সাথে ঝগড়া করতে গিয়েছো? এবার বোরা তো আর কিছুই বলতে পারে না। সে কি বা বলবে? যে আমার বান্ধবী তোমাকে পছন্দ করে তাই আমি তোমাকে প্রটেক্ট করে রাখছি, এসব তো আর বলা যায় না। যাক, বোরা এখানে চুপই থাকে। এবার জিন বলে, তুমি কি আমাকে নিয়ে চিন্তিত ছিলে? বোরা বলে, ওরা আমার সামনে তোমাকে মেরে অবস্থা খারাপ করে দিত, এটা আমি কিভাবে দেখতাম? আর হ্যাঁ, তোমার সবার সাথে এমন ভালো আচরণ করা একদমই উচিত না। এরকম করলে তো সব মেয়েরা তোমার প্রেমে একদম হাবুডুবু খাবে। বোরার এরকম কথা শুনে জিন তো ভেবে নেয় বোরা হয়তো তাকে পছন্দ করে। তাই জিন সরাসরি বলতে থাকে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? বোরা বলে, আমি কেন তোমাকে কিছু বলতে যাব? এসব আজাইরা কথা বাদ দিয়ে আমাকে স্কুলে দিয়ে আসো, আমাকে ব্রডকাস্টিং ক্লাবে যেতে হবে। জিন বলে, ঠিক আছে চলো যাওয়া যাক। কিন্তু তখনই সে দেখে তার বাইকটা স্টার্ট নিচ্ছে না। বোরা তো অনেক রেগে যায় আর ওদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। ওরা একটা ট্রাকে লিফট নেয়। বোরা তো তখনও রেগেছিল। জিন বলে, চলো খাবার খেতে যাই। ওরা তখন একটা রেস্টুরেন্টে আসে যেখানে আবার উনহু পার্ট টাইম জব করত। এখানে বোরা উনহুকে দেখে বলে, তুমি কি আমার জন্য ব্রডকাস্টিং ক্লাবে অপেক্ষা করেছিলে? সরি আমি আসতে না পারার জন্য। তবে উনহু তো অপেক্ষা করার জন্য না, বরং বোরা আর জিনকে একসাথে দেখে অনেকটা খারাপ লাগছিল। তারপর বোরা খাবার খাচ্ছিল আর জিন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ করে জিন বলে বসে, চলো আমরা দুজন ডেট করি, আমি তোমাকে অনেক পছন্দ করি। এই শুনে তো বোরার টাসকি খেয়ে যায়, তার গলায় খাবার আটকে যায়। ড্রিঙ্কস খেয়ে কিছুটা ঠিক হয়ে বোরা বলে, কি বললে? তুমি আমাকে পছন্দ করো? জিন বলে, হ্যাঁ। বোরা বলে, আমাকে কেন? না না, এটা হতেই পারে না। বোরা এবার জিনের সামনে নিজেই নিজের বদনাম করতে শুরু করে যে আমি একসাথে দুটো পিৎজা খেতে পারি, আমি অনেক বেশি খাই, এমনকি এখনো তোমার খাবার দেখে আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে, দেখো আমি কিভাবে খাই। এই বলে বোরা মুখ ভরে খেতে থাকে। জিন তো বোরার এমন বাচ্চামি দেখে হাসতে থাকে আর খুশি খুশি নিজের খাবারটা ওকে দিয়ে বলে, রাস্তার ওই পাশেই আমার বাবার পিৎজা শপ আছে, তোমার যত ইচ্ছে খেতে পারো। এই শুনে বুড়া কি বলবে কিছুই বুঝতে পারে না। সে আবারও উল্টাপাল্টা বলতে থাকে যে, জানো আমি ঠিক মতো গোসল করি না, দেখো 2 দিন ধরে মাথাও ধুইনি, আমার মাথায় অনেক খুশকি, আমি অনেক খারাপ স্টুডেন্ট, আমার অনেক বেশি রাগ। বাবা বলে আমার ফিউচার বয়ফ্রেন্ডের জন্য বাবার নাকি মায়া হয়। আসলে বুড়া তো এমনটা করছিল জিন যাতে তাকে পছন্দ না করে। তবে জিন তো মিষ্টি করে ওর কথাগুলো শুনিয়ে যাচ্ছিল। বুড়া এমন অদ্ভুত কথা বলে যেগুলোতে সে নিজে লজ্জা পেয়ে দৌড়ে পালাতে থাকে। ব্যাপারটা উনহুয়া খেয়াল করে। বেচারি তো এক দৌড়ে পালিয়ে এসেছে, যার ফলে তার নিজে ক্রেস্টানতেও ভুলে গিয়েছে। এই চক্করে পায়ের ব্যান্ডেজও খুলে যায়। ও সেটা ঠিক করছিল, তখনই উনহু ওর ক্রেস্টা নিয়ে চলে আসে আর ওর পায়ের ব্যান্ডেজটাও করে দেয়। এখানে বোরা তো
এক নজরে উনহুকে দেখেই যাচ্ছিল। তখনই উনহু বলে ওঠে, আমি ভেবেছিলাম তুমি জিনকে পছন্দ করো। বুড়া বলে, এমন কিছুই না, আমি শুধু ওর উপর ইন্টারেস্টেড। উনহু বলে, দুটো তো একই জিনিস হলো, তাই না? বুড়া বলে, না, ইন্টারেস্টেড এক জিনিস আর কাউকে পছন্দ করা অন্য জিনিস। উনহু তো তার কথা শুনে হেসে ফেলে আর ওকে নিজের খেয়াল রাখতে বলে চলে যায়। বুড়া তখনও উনহুকেই দেখে যাচ্ছিল, মানে বুড়া উনহুর প্রেমে পড়ে গিয়েছে। তারপর বুড়া মেল করে তার বান্ধবী ইয়নকে বলতেই যাচ্ছিল যে জিন ওকে পছন্দ করে, তবে ইয়ন কষ্ট পাবে ভেবে বুড়া আর এ ব্যাপারটা জানায় না। পরের দৃশ্যে দেখা যায় স্কুল থেকে সবাই একটা ট্রিপে আসে, যেখানে সবাই অনেক মজা করছিল। এই সময় এক লোক পানি জাতীয় কিছু একটা বিক্রি করছিল আর বলছিল এটা হার্টের জন্য খুবই ভালো। এই শুনে বুড়া তো সেটা ইয়নের জন্য কিনতে যায়, তবে ওর কাছে কিছু টাকা কম ছিল। জিন এসে ওর হয়ে টাকাটা দিয়ে দেয় আর আবারও বুড়ার সাথে দুষ্টামি করতে শুরু করে যে আমরা কবে ডেট করব। বুড়া তো রেগে ওকে সাইডে নিয়ে আসে আর বলে, তুমি কিভাবে এটা সবার সামনে বলতে পারো? জিন বলে, তুমিই তো প্রেজারে গানের মাধ্যমে বলেছো তুমি আমায় ভালোবাসো। আমার প্রেজার নাম্বারটা শুধু উনহুর কাছে আর আমার বাবা মার কাছে ছিল, এখন তোমার কাছে আছে। বুড়া তো এখানে তার বান্ধবীর সিক্রেটটা প্রকাশও করতে পারছিল না। সে শুধু বলে, তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আর আমার পিছু করবে না। জিন বলে, তুমি কি চাও আমি চলে যাই? তুমি আমাকে ডেট করবে না? বুড়া বলে, না, জীবনেও না, আমরা শুধু ক্লাসমেট, আমি কখনোই তোমাকে ডেট করব না। এই বলে সে চলে যায়। জিন তো অবাক। দূর থেকে উনহুও ওদের এই কাণ্ডগুলো দেখছিল আর হাসছিল। যাই হোক, এখন যেহেতু ওরা ট্রিপে ছিল তাই রাতের বেলা ছেলে মেয়েরা একই বিল্ডিং এ ঘুমায়। মেয়েরা ছিল এক ফ্লোরে, ছেলেরা অন্য ফ্লোরে। স্যার চেক করতে আসে সবাই ঘুমিয়েছে কিনা। স্যারকে দেখে সব মেয়েরা তো ঘুমানোর নাটক করে আর স্যার চলে যেতেই সবাই লাফিয়ে উঠে পড়ে, একসাথে গেম খেলে, অনেক মজা করে। সবাই তো বুড়ার কাছে ওই পানির মতো যেটা সে কিনেছিল ইয়নের জন্য সেটা খেতে চাচ্ছিল। বুড়া বলে, না না, এটা ইয়নের জন্য, আমি তোমাদের দিতে পারবো না। ওরা বলে, একটুই খাবো। একটু খাওয়ার নাম করে পুরো বোতলই শেষ করে ফেলে। এতে আবার অ্যালকোহল মিশানো ছিল, ফলে সব মেয়েরা তো এবার মাতাল হয়ে যায়। এই সময় আবার ওরা দেখে কিছু ছেলেরা রশির মাধ্যমে নিচ থেকে বিয়ার নিচ্ছে। মাতাল মেয়েরা তো বলতে থাকে, তোমরা আমাদের ড্রিঙ্কস কেন নিচ্ছ? ছেলেরা ওদেরকে চুপ থাকতে বলে, কিন্তু বুড়া তো খুবই মাতাল ছিল। ও সেই ছেলেদেরকে বকার জন্য ওদের রুমে চলে আসে। বান্ধবীরা বলে, আরে তুই ভুল রুমে নক করেছিস। তবে বুড়া তো সেই রুমের দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। তখনই ভিতর থেকে উনহু বের হয়ে আসে। বান্ধবীরা বলে, আরে স্যার আসছে। এই শুনে উনহু তাড়াতাড়ি করে বুড়াকে নিয়ে স্টোর রুমে চলে আসে। এখানে দুজনে খুবই কাছাকাছি ছিল। উনহুকে এতটা কাছে দেখে বুড়া ওর গালগুলো ধরে। উনহু বলে, তুমি কি মাতাল? বুড়া কিছুই বলে না, সেখানে বেহুশ হয়ে যায়। সকালে বুড়ার ঘুম ভাঙলে ও স্যারকে সামনে দেখতে পায়। আসলে স্যার জেনে গিয়েছিল যে ওরা সবাই গতকাল রাতে ড্রিঙ্কস করেছে, তাই শাস্তি হিসেবে সবাইকে সমুদ্র কিনারায় ময়লা পরিষ্কার করতে দেয়। এদিকে উনহু বুড়াকে মেডিসিন এনে দেয়। উনহুকে আজকে তো অনেক বেশি খুশি খুশি লাগছিল, বুড়াও খুশি ছিল। তারপর উনহু আশেপাশে ছবি ভিডিও নিচ্ছিল। দূর থেকে বুড়া তাকিয়ে দেখে যাচ্ছিল। তখনই জিন বুড়ার কাছে এসে বলে, এই ক্লাসমেট, এখানে কি করছো? হঠাৎ করে জিনকে দেখে বুড়া তো একদম ভয় পেয়ে যায় আর বলে, আবারও তুমি? তবে জিন বুঝতে পারে বুড়া আসলে উনহুকে পছন্দ করে, তাই জিন বুড়াকে নিয়ে উনহুর কাছে আসে আর বলে, চলো আমরা একসাথে ছবি তুলি। তারপর ওরা তিনজন একসাথে ছবি তোলে। বুড়া সেই ছবিটাই ইয়নের কাছে পাঠায়। যেহেতু এখন ইয়নের সার্জারি হয়েছে, তাই ইয়ন ওর মেলের জবাব দিচ্ছিল না। এভাবেই সময় পার হতে থাকে। স্কুলের সামার ভ্যাকেশনে ছুটি পড়ে যায়। একদিন বৃষ্টির দিনে বুড়া তার বাবার দোকানে বোর হচ্ছিল। হঠাৎই সেখানে উনহু চলে আসে আর বলে, আগামীকাল থেকে সামনের দোকানটাতে আমি কাজ করব, কাল দেখা হবে। এই বলে চলে যায়। এই শুনে বুড়া তো অনেক খুশি হয়। পরের দিন থেকে বুড়া সারাক্ষণ চুপি চুপি উনহুকে দেখতে থাকে। উনহু তাকালে বুড়া তাড়াতাড়ি অন্যদিকে ঘুরে যায়। উনহু তো তার এসব কর্মকাণ্ড দেখে হাসতে থাকে। তারপর একদিন রাতের বেলা বুড়া ওর ভাইকে ধরে ব্যাডমিন্টন খেলছিল, যেন উনহুর সাথে তার দেখা হয়ে যায়। উনহু কাজ শেষ করে বুড়ার সাথে দেখা করতে আসে আর ওদের জন্য আইসক্রিমও নিয়ে আসে। তখনই বুড়ার মা বুড়াকে ঘরে যেতে বলে, তবে বাবা ঠিকই মেয়ের দিকটা বুঝতে পারে আর বলে, তুমি
তুমি কি বোরার বন্ধু? বোরা তো তার বাবাকে ইশারা করতে থাকে তার মাকে নিয়ে যাওয়ার জন্য। তাই তার বাবাও বলে যাও যাও তোমরা ঘুরে আসো, আর তার মাকে নিয়ে ভিতরে চলে যায়। এরকম বাবা যে কই পাওয়া যায়, আমি তো শুধু সেটাই ভাবছি। তারপর তারা তিনজন বসে আইসক্রিম খাচ্ছিল। বোরা ওর ভাইকে ভিতরে যেতে বলে, কারণ সে উনহুর সাথে একা সময় কাটাতে যাচ্ছিল। ছোট্ট ছেলেটাও চলে যায়। এবার বোরা ওকে জিজ্ঞাসা করে ওর কোনো ভাই বোন আছে কিনা। উনহু বলে আমারও একটা ছোট ভাই আছে, তার বয়স 5 বছর, ওর নাম হলো জোসেফ। তারপর উনহু বোরাকে একটি বাড়িতে নিয়ে আসে যেখানে ছোটবেলায় ওরা থাকতো। তারপর একটা সময় ওরা নিউজিল্যান্ডে চলে গিয়েছিল। উনহু বলে আসলে বাবা মায়ের ডিভোর্সের পর মা ছোট ভাইকে নিয়ে এখনো নিউজিল্যান্ডেই আছে, আর বাবার সাথে আমি এখানে চলে এসেছি। তারপর উনহু বোরাকে জিজ্ঞাসা করে সে বড়ি খাবে কিনা। এই বলে সে তাকে একটা জায়গায় নিয়ে আসে। এখানে বড়ি গাছে অনেক বড়ি দেখে বোরা তো অনেক খুশি হয়ে যায়। উনহু বলে ছোটবেলায় আমি বাবার সাথে গাছটা লাগিয়েছিলাম। বোরা তো মজা করে বড়ি খাচ্ছিল আর উনহু ওর ভিডিও করছিল। বোরা বলে তুমি তো অনেক কিছুতেই ভালো, তুমি এটাও জানো ভবিষ্যতে তুমি কি করতে চাও, কিন্তু আমি তো কিছুই পারি না। উনহু বলে তুমি তো একটা জিনিসে ভালো, ইয়েস অর নো। বোরা তো রেগে যায় আর বলে তুমি আমাকে নিয়ে মজা করছো। উনহু হেসে বলতে থাকে না মজা করছি না, সত্যি তোমার কণ্ঠ অনেক বেশি সুন্দর। তখনই সে হঠাৎ করে বোরার কাছে গিয়ে কিস করতেই যাবে, কিন্তু তখনই বোরার মাথায় একটা বড়ি এসে পড়ে। এটাতে ওরা দুজনই হাসতে থাকে। তারপর উনহু ওকে বাড়িয়ে এগিয়ে দেয়। বোরা বলে ছুটির দিন আমরা একসাথে মুভি দেখতে যাব। বোরা তো ভাবে উনহু হয়তো তাকে না করে দিবে। বোরা চলে যেতে গেলে উনহু তাকে আটকিয়ে কিস করে দেয়। বোরা তো অবাক হয়ে যায়। উনহু বলে ছুটির দিন দেখা হবে, এ বলে চলে যায়। আর বোরা তো খুশিতে একদম পাগলই হয়ে যাচ্ছিল, কারণ এতদিনে সেও উনহুকে ভালোবেসে ফেলেছে। ওর মনে তো লাড্ডু ফুটতে শুরু করে। ও সুজা গিয়ে ইয়নকে মেসেজ করে আর বলে তুই তো বলেছিলি কাউকে পছন্দ করলে তুই ঘুমাতে পারিস না, খেতে পারিস না, গান শুনলে নাকি তোর কান্না আসে। তবে আমার বেলায় তো পুরাই উল্টা, আমি তো গত রাতে অনেক ভালো ঘুমিয়েছি আর অনেক খেয়েছি, গান শুনলেই আমার নাচতে ইচ্ছা করছে, ওকে দেখলেই আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। যদি এটাই ভালোবাসা হয় তাহলে আমি উনহুকে অনেক বেশি ভালোবাসি। বোরা সবার আগে নিজের অনুভূতির ব্যাপারে ওর বেস্ট ফ্রেন্ডকেই জানায়। তবে ইয়নের তো সার্জারি হয়েছে, যার ফলে সে মেলটা দেখে না। পরের দিন থেকে তারা দুজন তো হাসি খুশি ভাবে দুজনকে হাই বলতে থাকে। দুজনই অনেক খুশি। ছুটির দিনে ডেট নিয়ে বোরা অনেক বেশি এক্সাইটেড ছিল। তবে অত সবসময় এরকম ছেলেদের মতো জামা কাপড় পরতো। উনহুর সাথে যাওয়ার দিন ও সুন্দর একটা জামা পরে যেতে চায়, তাই সে শপিং এ যায়। ফেরার পথে জিনের সাথে ওর দেখা হয়ে যায়। জিন বলে শপিং এ গিয়েছিলে, তুমি কি ডেটে যাবে নাকি? বোরা বলে এমন কিছুই না। তবে জিন তো ওর শপিং ব্যাগ নিয়ে নেয় আর বলে চলো আইসক্রিম খেয়ে আসি। এবার তো তারা সেই দোকানে চলে আসে যেখানে উনহু কাজ করত। আইসক্রিম খেতে গিয়ে বোরার ঠোঁটে আইসক্রিম লেগে যায়। জিন সেটা মুছতেই যাবে, তখনই উনহু বোরাকে একটা টিস্যু দেয়। আসলে উনহু এখানে জিনকে বোরার সাথে দেখে অনেক বেশি জেলাস হচ্ছিল, তাই উনহু জিনের পাশে বসে পড়ে। দুই ছেলে তো ধাক্কাধাক্কি করে বোরাকে দেখছিল। বোরা কি করবে বুঝতেই পারে না। তখনই সে দেখে ইয়ন ফিরে এসেছে। দুই বান্ধবী তো এতদিন পর একজন আরেকজনকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওদেরকে এইভাবে ছোট্ট বাচ্চাদের মতো কান্না করতে দেখে সবাই তো একদম টাসকি খেয়ে যায়, বিশেষ করে উনহু আর জিন। বোরা কেঁদে কেঁদে বলে এটা আমার বেস্ট ফ্রেন্ড ইয়ন। ইয়নও তাদেরকে হাই বলে। তারপর দুই বান্ধবী বাড়ি আসে। বোরা তো খুবই খুশি, কারণ ইয়নের সফলভাবে হার্ট সার্জারি হয়েছে, সে এখন পুরোপুরি সুস্থ। ইয়ন তখন খুশি মনে বলে আমি ভাবতেই পারিনি এত জলদি আমি জিনকে দেখতে পাবো। আইসক্রিমের ইউনিফর্মও একটা মানুষকে কিভাবে এত বেশি হ্যান্ডসাম লাগতে পারে। এই শুনে বোরা তো অবাক হয়ে যায় আর বলে ইউনিফর্ম? ওইটা তো উনহু, আর পাশের জন ছিল জিন। ইয়ন বলে না তো, ইউনিফর্মের ছেলেটাই তো জিন। বোরা অবাক। ইয়ন এবার ওই ছবিটা বের করে যেটা বোরাই তাকে পাঠিয়েছিল। এখানে উনহুর ছবিতে ইয়ন লাবেকে রেখেছিল। এই দেখে তো বোরার মাথায় আকাশ ভেঙে পড়ে। আসলে ওই দিন উনহু জিনের ইউনিফর্ম পরে ওদের দোকানে গিয়েছিল। এর ফলে ইয়ন উনহুকে জিন ভেবে নিয়েছে, মানে ও শুরু থেকে উনহুকে পছন্দ করত। এসব শুনে ইয়ন হাসতে থাকে আর বলে এর মানে এতদিন তুই আমাকে ভুল মানুষের খবর দিয়েছিস। কিন্তু বোরার মনটা তো ভেঙে একদম চুরমার হয়ে যায়, কারণ এতদিনে সে তো উনহুকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। তবে বোরা তার বেস্ট ফ্রেন্ডকে কষ্ট দিতে চাইছিল না, তাই এসব কথা সে আর ইয়নকে বলেই না। তারপর থেকে বোরা তো উনহুকে এড়িয়ে চলতে থাকে। বোরা ইয়নকে মেলের মাধ্যমে জানিয়েছিল যে সে উনহুকে পছন্দ করে। তবে ওই সময় তো ইয়নের সার্জারি হয়েছিল, ফলে ইয়ন সে মেলটা এখনো দেখেইনি।
তাই বোরা জলদি বাড়ি ফিরে ইয়নের মেলে ঢুকে সে মেলটা ডিলিট করে দেয়। যদিও এসব করতে বোরার অনেকটা কষ্ট হচ্ছিল, তাই একটা সময় বোরা ঠিক করে যে সে ইয়নকে সব বলে দিবে। তবে ইয়নের সার্জারির দাগ দেখে সে আর কিছুই বলতে পারে না। দেখতে দেখতে ছুটির দিন চলে আসে। আজকে তো ওদের মুভি দেখতে যাওয়ার কথা ছিল। উনহু বোরার অপেক্ষা করছিল, তবে বোরা সেখানে ইয়নকে পাঠিয়ে দেয়। ইয়ন বলে বোরা একটা কাজে ব্যস্ত আছে। এই শুনে উনহুর মনটা অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে বোরা স্কুলের ম্যাডামের সাথে তার কাজে সাহায্য করতে গিয়েছে। সেখানে আরো বন্ধুরাও ছিল। জিন বলে তুমি তো একটা ফ্রড, এত বড় মিথ্যা কিভাবে বলিস? বোরা বলে চুপ থাকো, তা না হলে কিন্তু আমি সবাইকে বলে দিব যে আমি তোমাকে রিজেক্ট করেছি। এটা তো আবার সেখানে থাকা সবাই শুনে ফেলে। জিন তখন বলে হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করতাম, এই কারণে তুমি এভাবে আমার মজা নিতে পারো না। বোরা ওকে চুপ করাতে ওর মুখে তো আঙ্গুর ফল ঢুকিয়ে দেয়। আসলে আজকে বোরার মনটা তো ভীষণ খারাপ ছিল। তারপর কাজ শেষ হলে জিন ওকে বাড়ি এগিয়ে দেয়। রাতের বেলায় ইয়ান ফিরে এসে বোরাকে বলে তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস নাকি? তোর আর জিনের মধ্যে কি কিছু চলছে? বোরা বলে আরে না, এমন কিছুই না। ইয়ান বলে উনহু অনেক ভালো, ও আমার সাথে হেসেছে, মন দিয়ে আমার সব কথা শুনেছে। এসব শুনে বোরার আরো বেশি মন খারাপ হয়ে যায়। এই সময় ওর প্রেজারে কারোর মেসেজ আসে। ও সেটা শুনতে যায়। আসলে উনহুয়াকে মেসেজ করে বলেছে ফ্রি হলে কল করতে। বোরা জলদি ফোনটা রেখে দেয়। ব্যাপারটা ও ইয়নকে জানায় না। তবে রাতের বেলা সে ঘুমাতে পারছিল না। এই জন্য বোরা বাড়ির কাছের ফোন বুথে গিয়ে উনহুকে কল করে। উনহু বলে তুমি কি তোমার বাড়ির কাছের ফোন বুথে আছো? বোরা বলে হ্যাঁ, কিন্তু কেন? উনহু বলে 10 পর্যন্ত গণ। বোরাও 10 পর্যন্ত গণলে উনহু সেখানে দৌড়ে চলে আসে। এরই মাঝে বৃষ্টি শুরু হলে ওরা বোরাদের দোকানের সামনে বসে। উনহুকে একটা ফোন দিয়ে বলে এখন থেকে কিছু হলে আমাকে এখানে কল করো, তোমার বান্ধবীকে আর পাঠাতে হবে না। শুনেছি তুমি নাকি ছোটবেলা থেকেই ছেলেদেরকে লাথি মেরে আসছো। এর মানে উনহু ইয়নের সাথে প্রতিটা সময় বোরার ব্যাপারে কথা বলেছিল এবং বোরার প্রতিটা বিষয় মন দিয়ে শুনেছে। তখনই বোরা মনটা খারাপ করে বলে উনহু আমি আজ ইচ্ছে করি তোমার সাথে দেখা করতে আসিনি। সরি, আমি তোমার ব্যাপারটা ভুল বুঝেছিলাম। আমি তোমাকে নিয়ে কিছুই অনুভব করি না। এই শুনে উনহু তো অসম্ভব কষ্ট পায়। সে একদম থমকে যায়। বোরা ওর ফোনটা ফিরিয়ে দিয়ে চলে যেতে গেলে উনহু ওর হাত ধরে বলে না বোরা, তুমি এমনটা করো না। তবে বোরা চলে যায়। বেচারা উনহুর মনটা ভেঙে চুরমার হয়ে যায়। অত কান্না করছিল। ও ভেবেছিল আজ বোরার কাছে আরো সুন্দর করে নিজের অনুভূতিটা প্রকাশ করবে। অত সামনাসামনি বলতে পারবে না। এই জন্য একটা চিঠিতে সবকিছু লিখিয়ে এনেছে। উনহু যে কথাগুলো লিখিয়ে এনেছে সেগুলো বলতে থাকে। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। উনহু বলে তোমার সাথে আমার প্রথম দেখা হয় শীতের শুরুতে। উনহু বোরার বাবার দোকানে গিয়েছিল। তখন বোরা চুপি চুপি তার বাবার আড়ালে একটা অ্যাডাল্ট মুভির সিডি নামানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তখনই উনহু এসে সেটা নামিয়ে বোরাকে দেয়। বোরা তো সিডিটা নিয়ে এমন জোরে দোল লাগায় যে উনহুর দিকে একবারও তাকায় না। সে প্রথম দেখাতেই উনহু বোরার প্রেমে পড়েছিল। বোরার এই ছবির প্রতি এত ইন্টারেস্ট দেখে উনহুরও ইচ্ছে হয় মুভিটা দেখার। উনহু সিডিটা নিয়ে বাড়ি আসে আর বলে কোরিয়াতে ফিরে আসার পর আমার কাছে হাসার কোনো কারণই ছিল না, তবে তোমার কাণ্ড দেখে আমার সত্যি হাসি পেয়েছে। যেহেতু ও তখন মাত্র কোরিয়াতে ফিরে এসেছে, ওর কাছে স্কুল ইউনিফর্মও ছিল না। এজন্যই সে জিনের ইউনিফর্ম পরে ইয়নদের দোকানে গিয়েছিল ইউনিফর্ম বানাতে। স্কুলের প্রথম দিন বোরা যখন বাস মিস করে ফেলেছিল তখন উনহুই ড্রাইভারকে বলে বাসটা থামিয়েছিল। তারপর মেডিকেল রুমেও ওই দিন সে বোরাকে দেখে ফেলেছিল আর হেসেছিল। উনহু চিঠিতে লিখেছে ধীরে ধীরে আমি তোমার আরো বেশি প্রেমে পড়ে যাই, তবে তোমার নজর শুধু জিনের উপরেই ছিল। এই জন্য আমার অনেক কষ্ট হতো। ভাবতাম তুমি কি কখনোই আমার অনুভূতিটা বুঝতে পারবে না। তবে ওই দিন ট্রিপে আমার ধারণা বদলে যায়। দেখা যায় বোরা মাতাল অবস্থায় ওকে বলেছিল তোমার চোখ অনেক সুন্দর, নাকও সুন্দর, ঠোঁটগুলো তো আরো সুন্দর, আমি তোমাকে পছন্দ করি। এসব বলে সে উনহুর কোলেই ঘুমিয়ে পড়েছিল। উনহু তো বোরাকে এত কাছে পেয়ে নার্ভাস হয়ে যায়, সাথে বোরার কথাগুলো শুনে খুশিও হয়। তবে সকালে তুমি সবকিছু ভুলে গিয়েছো। আমি বুঝতেই পারছিলাম না তুমি কি আমাকে ভুল করে জিন ভেবেছিলে, তবে সেটা জিজ্ঞেসও করতে পারছিলাম না। এখন যেহেতু বুঝতে পেরেছি তুমি আমায় নিয়ে কেমন অনুভব করো, তাই আমি অনেক বেশি খুশি। কিন্তু আমাকে তাড়াতাড়ি নিউজিল্যান্ড ফিরে যেতে হবে।
আমি তোমাকে প্রমিস করছি আমি জলদি তোমার কাছে ফিরে আসব। আমি তোমাকে অনেক ভালোবাসি বোরা। চিঠিতে এই সব কিছুই উনহু লিখেছিল, কিন্তু এই চিঠি বোরা আর পড়তে পারল না। উনহু বুঝতে পারে না বোরার মনে কি সত্যি ওর জন্য কোনো অনুভূতিই নেই, ওর অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, পরের দিন স্কুলে আসলে ইউন দৌড়ে উনহুর কাছে আসে। বোরা উনহুকে এড়িয়ে চলে যায়, তবে উনহুর নজর তো বোরার দিকেই ছিল। সালটা ছিল 1999 সাল, 20 সেঞ্চুরির শেষ বছর। তারপর 2000 সাল হলে 21st সেঞ্চুরি হবে। স্যার ব্রডকাস্টিং ক্লাবকে প্রজেক্ট দেয় 21 সেঞ্চুরির জন্য সবার মেসেজ ভিডিও বানাতে। বোরা আর উনহু তো একই ক্লাবে ছিল, তাই ওরা একসাথে কাজ করে আর সবার ভিডিও নেয়। তবে ওদের ক্লাবের ভিডিও এডিটিং মেশিনটা নষ্ট ছিল। এই শুনে ইয়ন বলে, সিওলের ব্রডকাস্টিং স্টেশনে আমার চাচা থাকে, চলো আমরা সেখানে যাই। এই জন্য পরের দিন ওরা সিওলে যায় এডিটিং এর কাজের জন্য। উনহু শুধু বোরাকেই দেখে যাচ্ছিল। কাজ শেষ হলে ইয়ন এসে বোরাকে বলে, চাচা আমাদেরকে পার্কে ঘোরার জন্য টিকিট কেটে দিয়েছে। আমি উনহুর সাথে একান্তে সময় কাটাতে চাই, তুই একটু আমাকে আর উনহুকে একা সময় কাটাতে হেল্প করিস। বোরার তো এসব কিছুতে বুকটা ফেটে যাচ্ছিল, তারপরও সে মুখে কিছু বলতে পারছিল না। এবার সবাই পার্কে ঘুরতে আসে, একসাথে অনেক মজা করে। এসবের মধ্যে উনহুর নজর সবসময় বোরার দিকেই ছিল, সেটা ইয়নও লক্ষ্য করে। তারপর জিন বলে তারা রোলার কোস্টারে উঠতে চায়। বোরার তো রোলার কোস্টারে উঠতে ইচ্ছে হচ্ছিল, তবে ইয়নের জন্য সে না করে দেয়, কারণ ইয়নের এ হার্ট নিয়ে সে এত উপরে উঠতে পারবে না। ইয়ন বলে, তুই কি আমার জন্য না করছিস? বোরা বলে, এমন কিছুই না। ইয়ন তখন বোরাকে ইশারা করে বলে, তুই জিনের সাথে রোলার কোস্টারে চলে যা। আর সে এই সময় উনহুকে ইমপ্রেস করার চেষ্টা করবে। বোরা আর কি বা করবে, সে জিনকে নিয়ে চলে যায়। আর ইয়ন উনহুকে বলে, চলো আমরা ওইদিকে যাই। উনহু বলে, সরি, আমিও রোলার কোস্টারে উঠতে চাই। সে তো দৌড়ে সেখানে গিয়ে জিনকে সরিয়ে দেয়। জিন ফিরে আসলে ইউন জিজ্ঞাসা করে, তুমি চলে আসলে কেন? জিন বলে, কারণ উনহু বুড়ার সাথে একা কথা বলতে চায়। তবে উনহু ঠিক থাকবে কিনা আমি তো সেটা নিয়ে বেশি চিন্তিত। সে উঁচুতে অনেক ভয় পায়। ইয়ন বলে, তাহলে সে কেন সেখানে গেল? জিন বলে, কারণ ওরা দুজন দুজনকে পছন্দ করে। এই শুনে তো ইয়ন অবাক হয়ে যায়। এখানে রোলার কোস্টারের উপরে উঠতেই উনহু তো ভয় পাচ্ছিল। বুড়া বলে, কি হয়েছে? উনহু বলে, আমি তো উঁচুতে উঠলে ভয় পাই। বুড়া বলে, তাহলে তুমি এখানে কেন আসলে? উনহু বলে, কারণ আমি তোমার সাথে থাকতে চাই। উনহুর সাথে সাথে বুড়ার হাতটা ধরে চিল্লিয়ে বলতে থাকে, বুড়া আমি তোমাকে পছন্দ করি, আই লাভ ইউ। বুড়া তো অবাক হয়ে যায়। রোলার কোস্টার থেকে নেমে উনহু বলে, আমি চলে যাওয়ার আগে আমার অনুভূতিটা জানাতে চাচ্ছিলাম, আর আমি খুব জলদি নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছি। এই শুনে বুড়ার তো খারাপ লাগে ঠিকই, তবে সে সেটা উনহুকে বুঝতে দেয় না, বরং বলে, ভালোই হয়েছে, তুমি তো তোমার ভাইকে মিস করছিলে, এখন সেখানে গেলে তোমার ভাই তোমাকে দেখতে পারবে। উনহু তার এ কথা শুনে অনেকটা কষ্ট নিয়ে বলে, আমি ভেবেছিলাম আমি চলে গেলে তোমার মনটা খারাপ হবে, কিন্তু তুমি তো উল্টো খুশিই হচ্ছ, বরং আমারই খারাপ লাগছে। বুড়া কিছুই বলে না। উনহু বলে, সবকিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তারপর দেখা যায় বোরা আর ইয়ন বাড়ি ফিরছিল। এখানে ইয়ন বোরাকে বলতে থাকে, তুই উনহুকে পছন্দ করিস তাই না? বোরা তো থমকে যায়। ইয়ন বলে, তুই কেন আমার কাছে এটা লুকিয়েছিস? বোরা বলে, এটা তুই ফিরার আগে ছিল, তবে আমি জানতাম না যে তুই নিজেই উনহুকে পছন্দ করিস। এখন আর আমি ওকে পছন্দ করি না। ইয়ন বলে, তুই এতদিন আমার কাছে কেন এসব লুকিয়েছিস? বোরা বলে, আমি এসব ইচ্ছে করে করিনি, আমি তোর ভালোর জন্যই করেছি। আমি কিভাবে এটা বলতাম? আমি তো জানি তুই ওকে কতটা পছন্দ করিস, তারপরও আমি কিভাবে এটা তোকে বলতাম? আমি কোনোভাবেই চাইনি একটা ছেলের জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। ইয়ন তো রেগে যায় আর বলে, তুই অলরেডি এটা নষ্ট করে ফেলেছিস। আমি সত্যি উনহুকে পছন্দ করি, তবে ও যদি আমাদের বন্ধুত্বে বাধা হয় আমি 1000বার ওকে ছাড়তে রাজি ছিলাম, তবে তুই আমাকে ধোঁকা দিয়েছিস। আমি তো তোর বান্ধবী, কোনো রুগী না যে সব সময় তুই আমাকে রক্ষা করে যাবি। এসব বলে ইয়ন কাঁদতে কাঁদতে চলে যায়। বুড়াও অনেক কান্না করতে থাকে। অন্যদিকে উনহু তো 1 সপ্তাহ পরেই চলে যাবে, এই জন্য সে প্যাকিং করছিল। ওর বাবা আজও বাড়ি আসতে পারেনি, কাজের জন্য উনি প্রায় সময় বাহিরে থাকে, ওর খেয়ালও রাখতে পারে না। এই জন্যই উনহুর মা ওর ভালো ফিউচারের জন্য ওকে নিউজিল্যান্ডে নিয়ে যেতে চাচ্ছিল। এদিকে ইয়ন বোরাকে ইগনোর করছিল, ওর সাথে কোনো কথাই বলছিল না। আজ ইয়ন মেইলে ঢুকলে ট্রাশে একটা ডিলেট করা মেল দেখতে পায়।
যেটা বোরা ডিলিট করেছিল। ইয়ন আমেরিকাতে থাকতেই বোরাকে বলেছিল বোরা উনহুকে পছন্দ করে, যেটা ইয়ন দেখতে পায়নি। বোরা তো সবার আগে নিজের অনুভূতির ব্যাপারে তার বেস্ট ফ্রেন্ডকেই জানিয়েছিল। এমনকি বোরা শুধুমাত্র ওকে কষ্ট দিতে চায়নি বলেই মেলটা পর্যন্ত ডিলিট করে দিয়েছে। এসব দেখে ইয়নও অনেক কান্না করে। পরের দৃশ্যে দেখা যায় স্কুলে এসে ইয়ন উনহুর সাথে দেখা করে আর বলে আমি তোমাকে পছন্দ করতাম। উনহু তো অবাক হয়। তখন ইয়ন বলে আসলে বোরাও তোমাকে অনেক বেশি ভালোবাসে। উনহু বলে তোমার কথার মানে কি? ইয়ন বলে বোরা আমার কারণেই তোমাকে মিথ্যে বলেছিল। আসলে ছোটবেলা থেকেই আমার জন্য সে স্যাক্রিফাইস করে আসছে। ও কিন্তু একাই 2টো পিৎজা খেতে পারে, তবে আমার সাথে থাকলে 2 পিস খেয়েই থেমে যায় আর বলে ওর নাকি পেট ভরে গিয়েছে, সম্পূর্ণটা আমার জন্যই রেখে দেয়। মাধ্যমিক স্কুলে থাকার সময় পিকনিকে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। তখন বোরা আমাকে পিঠে নিয়ে সেই পাহাড় থেকে দৌড়ে নিচে নেমেছে। যদিও ওর বয়স মাত্র 12 ছিল। আমি জানি ওর কষ্ট হয়েছে, তারপরও ও বলেছে সে ঠিক আছে। ও সবসময় আমার জন্য নিজের কষ্টটা লুকিয়ে রাখে। বোরা সত্যি তোমাকে পছন্দ করে। উনহু চুপ করে থাকে। বাড়ি ফিরে উনহু সে অ্যাডাল্ট মুভির সিরিজটা দেখতে থাকে। প্রথম দেখাতেই উনহু বোরাকে এই মুভিটা নিয়ে দৌড় দিতে দেখেছিল আর ওই সময় তার এই মুভিটা দেখতে ইচ্ছে হয়েছিল। আগামীকালই সে নিউজিল্যান্ডে ফিরে যাবে, তাই সে দৌড়ে বোরার বাড়ির সামনে চলে আসে। কিন্তু এদিকে বোরার ভাই তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে তাকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে আসা হয়। সবাই তো খুবই চিন্তায় ছিল। এদিকে উনহু এসে দেখে বোরাদের দোকান বন্ধ, বোরাও বাড়ি নেই। এই জন্য সে বোরার প্রেজারে মেসেজ দিয়ে বলে আমি আগামীকাল চলে যাব, তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল। আমি তোমাদের বাড়ির সামনে অপেক্ষা করব, মেসেজ পেলে তুমি অবশ্যই এসো। কিন্তু বোরা তো ভাইয়ের অসুস্থতার জন্য মেসেজটা দেখতেই পায় না। ডক্টর এসে বলে ওর ভাই ঠিক আছে, তবে আজ রাত হসপিটালেই থাকতে হবে। তাই বোরাও ভাইয়ের খেয়াল রাখার জন্য সেখানে থেকে যায়। অন্যদিকে উনহু বোরার অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়। বোরা এখনো আসেনি, তাই উনহু মন খারাপ করে বাড়ি চলে যায়। তারপর বোরা যখন স্কুলে আসে ইয়ন দাঁড়িয়েছিল, তবে বোরা কিছু না বলে ক্লাসে ঢুকে যায়। হঠাৎ করে ইয়ন বেহুশ হয়ে যায়। বোরা আজও সবকিছু ভুলে তাড়াতাড়ি করে ইয়নকে পিঠে তুলে নার্সিং রুমে নিয়ে যেতে থাকে। কিন্তু কিছু দূর আসার পর ইয়ন বলে ওঠে তুই আসলে বোকাই থেকে গেলি, আমাকে নামা, আমি তো নাটক করছিলাম। বোরা বলে তুই আসলে ঠিক আছিস? ইয়ন বলে হ্যাঁ, তুই কি ভুলে গিয়েছিস যে আমার সার্জারি হয়েছে? আমি তো এখন একদম সুস্থ। বোরা তো অবাক। ইয়ন বলে তুই কি এভাবে উনহুকে যেতে দিবি? জিন বাহিরে তোর জন্য অপেক্ষা করছে, জলদি যা। বোরা অবাক হয়। ইয়ন বলে আমি ঠিক আছি, তুই তাড়াতাড়ি যা। বোরা এবার দৌড়ে বাহিরে আসে, যেখানে জিন বাইক নিয়ে অপেক্ষা করছিল। বোরা সেখানে আসলে জিন তাকে বলে যেখানে আমারই হিরো হওয়ার কথা ছিল সেখানে আমি ড্রাইভার হয়ে গেলাম। এই শুনে বোরা তো হেসে ফেলে, জিনও হাসে আর তাড়াতাড়ি বোরাকে ট্রেন স্টেশনে পৌঁছে দেয়। বাইক থেকে নেমেই বোরা জিনকে ধন্যবাদ বলে উনহুকে খুঁজতে থাকে। প্রথমে উনহু বোরাকে দেখে না। বোরা দৌড়ে ওর নাম ধরে ডাকলে উনহু ওকে দেখে থেমে যায়। বোরা তো কেঁদে কেঁদে সরি বলতে থাকে। উনহু বলে সরি কেন বলছো? বোরা বলে আমি সরি ওই দিন আমি মুভি দেখতে না আসার জন্য। যখন তুমি কাজ করতে আমি কাজে ফাঁকি দিতাম, এই জন্য সরি। তুমি যখন বলেছিলে তুমি চলে যাবে আমার তো অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আমি নিজের কষ্ট চেপে রেখে তোমাকে বলেছি যে আমি খুশি আছি, এই জন্য সরি। ওর এরকম অদ্ভুত কথা শুনে উনহু তো হাসতে থাকে। বোরা বলে হাসছো কেন? উনহু বলে এসব না বলে তুমি তো সরাসরি আমাকে বললেই পারো যে তুমিও আমাকে পছন্দ করো। বোরা বলে আমি পাবলিক প্লেসে কিভাবে এসব বলবো? উনহু হেসে বলে ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি নিজেই বলছি। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তে আমি অনেক বেশি খুশি ছিলাম। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি বোরা। বোরাও বলে আমিও তোমাকে ভালোবাসি। তখনই সেখানে ট্রেন চলে আসে। উনহু বলে কি বললে? আমি তো শুনতেই পাইনি। বোরা কেঁদে কেঁদে চিল্লিয়ে বলে আমিও তোমাকে ভালোবাসি। উনহু তো হাসতে থাকে আর ওকে জড়িয়ে ধরে বলে আমার জন্য অপেক্ষা করো, আমি প্রমিস করছি তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। তবে এই পূর্ণতার মাঝেও তাদের দুজনেরই অনেক কষ্ট হচ্ছিল। উনহু ট্রেনে উঠে পড়ে, দুজন দুজনকে বিদায় জানায়।
ট্রেন চলতে শুরু করলে দুজনই অনেক বেশি কান্না করতে থাকে। উনহুর তো বোরাকে রেখে যেতে বুকটা একদম ফেটেই যাচ্ছিল। সে অনেক বেশি কান্না করতে থাকে। যাই হোক, তারপর দেখা যায় তারা দুজন দূরে সরে গেল। প্রতিনিয়ত মেইলের মাঝে ওদের কথা হতো। এখন জিন আর ইয়ন দুজনে মিলেই বোরার খেয়াল রাখে। ওরা দুজনও ভালো বন্ধু হয়ে যায়। এভাবে 2020 সালে সে 21st সেঞ্চুরি চলে আসে। উনহু সবার আগে বোরাকে মেল করে আর বলে, আমি কুরিয়ার শিওরলে একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করব। আশা করি আগামী বছর আমরা একই ইউনিভার্সিটিতে পড়ব। এই জন্য বোরাও মন দিয়ে পড়াশোনা করতে থাকে। দেখতে দেখতে ভার্সিটি ভর্তি পরীক্ষা শুরু হয়ে যায়। বোরা তো সে ভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছে। সবাই তো অনেক খুশি। তবে বোরা শুধু উনহুর মেলেরই অপেক্ষা করছিল। হঠাৎ করে উনহুর কাছ থেকে মেল আসা বন্ধ হয়ে যায়। ওর কোনো খবরই আর বোরা পায় না। বোরার তো মন খারাপ হয়ে যায়। তবে অভাবে উনহু হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই বোরা উনহুর জন্য অপেক্ষা করে সময় পার করছিল। বোরা এখন ভার্সিটিতে পড়তে সিউলে চলে আসে। প্রতিনিয়তই সে উনহুর খবরের অপেক্ষা করছিল। এভাবে অনেকটা সময় কেটে যায়। বোরা এখন তার জীবনে ব্যস্ত হয়ে যায়। এখন আর সে উনহুকে মনে করে না। মাসের পর মাস কেটে যায়। বোরা এখন আর কাউকে ডেট করে না, সবাইকে রিজেক্ট করে দেয়। এই জন্য ইয়ন ওর জন্য একটা ব্লাইন্ড ডেট ঠিক করে। সে কোনোভাবে বুঝিয়ে টুঝিয়ে বোরাকে সেখানে পাঠিয়ে দেয়। ছেলেটা তো খুবই ভালো ছিল। তবে বোরা ডেটে এসে যখনই জানতে পারে এই ছেলেটার নামও উনহু, তখন তো সে অনেকটা ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। সে নিজেকে কোনোভাবেই সামলাতে পারছিল না। বেচারা ছেলেটা তো লজ্জায় মরেই যাচ্ছিল। আশেপাশের সবাই আজবভাবে ওকে দেখছিল। ছেলেটা বলতে থাকে, আমি কিছুই করিনি। ও বোরাকে সামলানোর চেষ্টা করে। তবে বোরার কান্না তো থামছিলই না। ও উনহুকে অনেক বেশি মিস করছিল। ফেরার পথে বোরা কেঁদে কেঁদে উনহুকে কল করে, যেটা তখনও বন্ধ ছিল। বোরা বলে, আমি এবার সত্যি তোমাকে ভুলে যাব। তোমার জন্য আর কখনোই অপেক্ষা করব না। আমি ভেবে নিব তুমি মরে গিয়েছো। পরে যদি তুমি ফিরে এসে আমাকে বলো তুমি আমাকে মিস করেছো, তখন কিন্তু আমি তোমার কোনো কথাই শুনবো না, তোমার সঙ্গে ডেটও করব না। ভালো থেকো তুমি। এখানে বোরা উনহুকে বকা দিয়ে ফোনটা রেখে চলে যায়। এখান থেকে কাহিনী বর্তমানে চলে আসে। বোরা শিউল থেকে তার হোমটাউনে ফিরে আসে। ওদের দোকানে এসে বাবা মাকে খুঁজতে থাকে। তারা তখন ছিল না। তবে ওর নামের পার্সেলটা সেখানেই ছিল, যেখানে সে অ্যাডাল্ট মুভির সিডিটা পায়। সাথে কিছু ছবি আর একটা আর্ট এক্সিবিশনের ইনভিটেশন কার্ড ছিল। পরের দৃশ্যে বোরা সে আর্ট এক্সিবিশনে যায়। সেখানে ওরার উনহুর কাটানো অনেক স্মৃতি ছিল। বোরা তো এসব দেখে অনেক খুশি হয়। অভাবে এখানে হয়তো তার উনহুর সাথে দেখা হবে। কিন্তু তখনই স্ক্রিনে লেখা ওঠে উনহু 1983-2001। এর মানে উনহু সে 2001 সালেই মারা গিয়েছে। ঠিক ওই সময় পিছন থেকে উনহুর ছোট ভাই জোসেফ আসে। জোসেফই বোরাকে এখানে ডেকেছে। ও বলে, কিছুদিন আগে আমাদের ঘর চেঞ্জ করার সময় আমি ভাইয়ার একটি পার্সেল খুঁজে পাই। ভাইয়া মারা গিয়েছে 15 বছরের বেশি হয়ে গিয়েছে। প্রথমে আমি ভেবেছি ভাইয়া কেন এ পার্সেলটা এভাবে সামলে রেখেছে। পরে ভাবলাম এটা তোমার কাছে পাঠানো উচিত, এই জন্য আমি সেটা পাঠিয়েছি। আর এই এক্সিবিশনটাও রেডি করেছি। সরি যদি আমি তোমাকে আনকমফর্ট ফিল করিয়ে থাকি। বোরা বলে, তোমাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। তা না হলে হয়তো সারা জীবন আমার মনে উনহুর জন্য খুব থেকেই যেত। জোসেফ বলে, জানো আসলে আমি তোমাকে ঘৃণা করতাম, কারণ ভাইয়া তোমার জন্য কুরিয়ায় ফিরে যাবে। তবে এই এক্সিবিশনটা রেডি করতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে ভাইয়া তোমাকে কতটা ভালোবাসতো। এই জন্যই আমি তোমাকে এটা জানাতে চেয়েছি। ভাইয়ার এই ছোট্ট জীবনে তোমার সাথে সবচেয়ে বেশি খুশি ছিল। এসব শুনে বোরাও কেঁদে ফেলে। জোসেফ বলে, ধন্যবাদ আমার ভাইয়াকে খুশির মুহূর্তগুলো দেওয়ার জন্য আর তাকে মনে রাখার জন্য। বোরা বলে, আমি কিভাবে ওকে ভুলতে পারি। তারপর সে তার বাবার কাছে ফিরে আসে, বাবার কাজে সাহায্য করে। তার বাবা এখন এই দোকানটা বন্ধ করে দিবে, কারণ ওনারা নতুন বাড়ি কিনেছে। বোরা বলে, বাবা কেন এই জায়গাটা ছেড়ে দিচ্ছ? বাবা বলে, একদম প্রথমে আমি যখন তোমার মাকে নিয়ে এখানে এসেছিলাম, আমি তোমার মাকে প্রমিস করেছিলাম যে একদিন অনেক টাকা কামিয়ে সুন্দর একটা বাসায় তোমার মাকে রাখবো। বোরা বলে, এই সিডিগুলো আলাদা করে কেন রেখেছ? বাবা বলে, তোমার মা আর আমি যখন ডেট করতাম তখন আমরা এই মুভিগুলো দেখেছিলাম। বোরা বলে, তুমি এখনো মাকে এত ভালোবাসো? বাবা হেসে ফেলে। বোরা বলে, ইস, দুনিয়ার সব ছেলেরা যদি তোমার মতো হতো তাহলে কতই না ভালো হতো। বাবা আবারও মজা করে বলে,
ছেলেদের ব্যাপারে তোমার পছন্দ তো খুবই ভালো, এবার চলো যাওয়া যাক। তারপর বোরা তার বাবার কাছ থেকে ভিডিও প্লেয়ারটা নিয়ে উনহুর রেখে যাওয়া সেই সিডি প্লেয়ারটা অন করে, যেখানে সবার ভিডিও ছিল। সবচেয়ে বেশি ছিল বোরার, যেগুলো বোরার অজান্তেই উনহু রেকর্ড করেছিল। এসব দেখে বোরার মুখে তো আবারও হাসি ফুটে ওঠে। উনহু ওই সময়টাতে বোরার সাথে অনেক বেশি খুশি ছিল। একদম শেষে উনহুর একটা ভিডিও ছিল। নতুন বছর উপলক্ষে উনহু জোসেফকে বলে বোরাকে নিউ ইয়ার উইশ করতে। তবে জোসেফের মনটা খারাপ ছিল, কারণ ওর ভাইয়া বোরার কাছে চলে যাবে। উনহু বলে আমি তোমাকে আবারও দেখতে আসব। এজন্য জোসেফ বোরাকে নিউ ইয়ার উইশ করে আর বলে জানো ভাইয়া যেখানে কাজ করে সেখানে সুন্দরী একটা মেয়ে আছে। উনহু জলদি ওর মুখ চেপে বলে বোরা তুমি কিছু মনে করো না। তারপর সে ক্যামেরার সামনে এসে বলতে থাকে এটা 21st সেঞ্চুরির প্রথম সকাল, আমি ভোর 4টায় ঘুম থেকে উঠেছি তোমাকে এই দৃশ্যটা দেখানোর জন্য। এখন তো কোরিয়ায় রাত 2টা বাজে, তুমি হয়তো ঘুমাচ্ছ, আর একটু অপেক্ষা করো, আমি জলদি তোমার কাছে চলে আসব। আমি তোমাকে অনেক মিস করছি বোরা, আমি তাড়াতাড়ি 21st সেঞ্চুরির বোরাকে দেখতে চাই। উনহু বোরার কাছে ফিরে আসার জন্য কতটা এক্সাইটেড ছিল, কত আশার অপেক্ষা নিয়েছিল তা তার প্রতিটা কথাই লুকিয়েছিল। তবে ভাগ্য তাদের সহায় হয়নি। এইসব দেখে বোরা তো অনেক কাঁদে। আর এখানেই এ অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো তোমরা কারা কারা তোমাদের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। আর যারা নিজের ভালোবাসার মানুষের সাথে আছো তারা অবশ্যই ভালোবাসার মানুষের যত্ন নিও, অনেক অনেক ভালোবেসো। আর আমাকে কমেন্ট করে জানিয়ে যেও নিজেদের ভালোবাসার মানুষের নামগুলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।